কথা, তার প্রত্যেকটা উঠা বসা, তার আদর্শ আমাদের সামনে আল্লাহ তাআলা এতটা প্রাঞ্জল ভাবে ভাসিয়ে রেখেছেন, আমরা প্রতিনিয়ত যেন আল্লাহ রাসূলকে দেখতে পাই। কথা ঠিক না বেরিয়ে জোরে বলুন। আল্লাহ নবীকে আমাদের মাঝে এতটা আলোচনা আল্লাহ পাক রেখেছেন, এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপর। আমাদের জীবন দশায় মনে হয় এমন কোন দিন যায় না, এমন কোন ঘন্টা খুব কম যায় যে ঘন্টার মধ্যে একবার রাসূলের নাম উচ্চারিত না হয়। সুবহানাল্লাহ বলবেন আপনারা? এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার নামের উচ্চারণ আমি অনেক অনেক উপরে উঠাই দিয়েছি। এর জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু কোরআনে ভুল নাই। আমার নিজের গবেষণায় ভুল হতে পারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে ভুল নাই। কারণ আমি মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা আমি ইলম অর্জন করে গবেষণা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বুদ্ধিভিত্তিক জ্ঞান দিয়ে উম্মাহকে পরিচালিত করেন নাই, বরং তিনি উম্মাহকে পরিচালিত করেছেন আল্লাহ প্রদত্ত ইলম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে তার মধ্যে সন্দেহ করার কি আদৌ কোনো অবকাশ আছে? দেখুন, আল্লাহকে কোনো ব্যাপারে প্রশ্ন করা যায় না। তিনি মহান, তিনি অসীম। আমাদের এই সসীম জ্ঞান দিয়ে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সীমিত জ্ঞান দিয়ে সীমাহীন জ্ঞানের অধিকারী, অসীম জ্ঞানের অধিকারী, সমগ্র ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মূল উৎস কে? একটু জোরে বলেন তো ভাই, আরো জোরে বলুন। তামাম পৃথিবীর একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে তাদের সমস্ত জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর জ্ঞানের তুলনায় কতটা সীমিত একটা এক্সাম্পল দেই। আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞানের তুলনা কেমন হয়? নবী মূসা কালিমুল্লাহকে তার উম্মত প্রশ্ন করেছিল, আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞানের তুলনা কতটুকু হবে? মানুষ আল্লাহর জ্ঞান থেকে কতটুকু নিতে পেরেছে? নৌকার মধ্যে বসে থেকে নবী মূসা কালিমুল্লাহ এক্সাম্পল দিলেন। একটা পাখি নৌকার এক প্রান্তে বসে সমুদ্র থেকে তার চঞ্চু দিয়া সামান্য পানি টেনে নিয়েছে, একেবারে সামান্য পানি ঠোঁটের মধ্যে লেগে আছে। নবী মূসা কালিমুল্লাহ জবাব দিয়ে বলেন, উদাহরণস্বরূপ বলা যায় এই মহাসমুদ্রটা হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান, আর এই মহাসমুদ্র থেকে সামান্যতম পাখি পানি যতটুকু নিয়েছে, তামাম পৃথিবীর মানুষের জ্ঞান তুলনা করলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় পাখি যতটুকু পানি নিয়েছে এতটুকু হবে না। সুতরাং এই সীমিত জ্ঞান দিয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করা যায় না। আল্লাহকে প্রশ্ন করেছে শয়তান, সে ধ্বংস হয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইতিহাস বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি যখন আদমকে কমপ্লিট করব, আর যখন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমের মধ্যে যখন রূহ ফুঁকে দেব, ফাকউ লাহু সাজিদিন, ও ফেরেশতারা তোমরা সকলে মিলে তার সম্মানার্থে সিজদা দেবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা সিজদা দিয়েছে ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দেয়নি। আবা আন ইয়াকুনা মা সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে সে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আল্লাহ তাআলা শয়তানকে ডেকে জিজ্ঞেস করেছেন, ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন, ফেরেশতাদের সাথে তুমি কেন আদমকে সিজদা করলে না? শয়তান তখন জবাব দিয়ে বলল, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আয় আমার রব, আমি তো এত ঠুনকো নই আর এতটা নিম্নমানের
সৃষ্টি নয়, পচা দুর্গন্ধময় কাদা মাটি থেকে ঠনঠনে মাটি দিয়ে যে আদমকে সৃষ্টি করেছ, ওই সৃষ্টিকে আমি সেজদা দেব, আমি তো এতটাও নগণ্য নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই বক্তব্য এভাবে তুলে ধরেছেন, শয়তান আল্লাহকে ডেকে বলেছে, আসজুদু লিমান খালাকতা তিনা, মাটি দিয়ে যাকে সৃষ্টি করেছো তাকে আমি সেজদা দেব। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। অন্যায় আল্লাহ পাক বলেন, শয়তানের জবাবটা এরকম ছিল, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর বানিয়েছো মাটি দিয়ে। আগুনের স্বভাব হচ্ছে উপরে থাকা, মাটির স্বভাব নিচে থাকা। তাহলে আগুনের তৈরি জিন হয়ে মাটির তৈরি মানুষকে আমি সেজদা দিব, আমার কি কোনো প্রেস্টিজ নাই? আমার কি সম্মান বোধ বলতে কিছু নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে যুক্তি স্থাপন করার কারণে আল্লাহ পাক তাকে বলেছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বের হয়ে যা আমার জান্নাত থেকে, তুই বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপর লানত বর্ষিত হতে থাকবে। শয়তান তখন বলল, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও, আমাকে সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্ধারিত দিন নির্ধারিত সময় কিয়ামত পর্যন্ত তোর অবকাশ দেওয়া হলো। ইতিহাস অনেক লম্বা, আমার এই বিষয়ে আলোচনা করা মূল উদ্দেশ্য নয়। আমি শুধু এই মেসেজটা তাদেরকে বোঝাতে চেয়েছি, মহান আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলার কোনো ক্ষমতা কারো নাই। প্রশ্ন যদি কেউ তোলে তাহলে সেই মাদুর হয়ে যাবে, মালহন হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা যায়? একটু জোর আওয়াজে বলেন ভাই, তোলা যায় না? আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তোলা যায় না। প্রমাণ কি? প্রমাণ আপনাদেরকে দিলাম একটা। শয়তান আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তুলে মালহন হয়েছে। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদেরকে, আরেকটা আয়াত থেকে প্রমাণ দিচ্ছে। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে ফেলেন, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন, তাহলে সেই সিদ্ধান্তের উপরে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, দুনিয়ার কোন ঈমানদার নরনারীর অধিকার থাকে না, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি, আমি আল্লাহর রায়, আমার নবীর রায়ের মাঝখানে নিজস্ব মন্তব্য তারা পেশ করবে, সেই অধিকার তমাম দুনিয়ার কোন ঈমানদার নারী পুরুষের নাই। কারণ ঈমানদার নারী পুরুষ মতামত দেবে তার মস্তিষ্ক থেকে। ঈমানদারের মাথা সবসময় কি ঠিক থাকে? আবেগের বশবর্তী ভুল দিতে পারে, সঠিক দিতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে রায় আসে সেটা বান্দার জন্য কল্যাণ করা হয়, তার মধ্যে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কথা ঠিক নেবে রেঞ্জরে বলে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি জুড়ে বলেন তো ভাই? সবাই একটু জুড়ে বলেন। এই অপারেটর ভাই একটু সাউন্ড দেন, ভলিউমটা বাড়ান, প্যান্ডেলে আওয়াজ দেন। বেশি কাছ থেকে কথা বলতে হচ্ছে, একটু দূর থেকে কথা বলা যায় এই পরিবেশ করেন। হ্যাঁ, একটু ভলিউম দেন, আরো দেন ভাইরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। মনে রাখবেন, আমাদেরকে আল্লাহ তাআলা যে ধর্ম দিয়েছে, ঈমান ইসলাম দিয়েছে, এই ধর্মে মানুষ সৌন্দর্যতা দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হতে পারেন। এই ধর্মে মানুষ সম্মানিত হয় তাকওয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে। ঠিক না ঠিক বলেন? সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, পেশি শক্তি দিয়ে এই ধর্মে সম্মানিত হওয়া যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরে তাকওয়া বেশি। তো জুলাইবি একজন বেটে মানুষ, খাটো মানুষ, কালো মানুষ, সম্পদ তেমন কিছু নাই, কিন্তু আল্লাহর কাছে, রসুলের কাছে তিনি অনেক দামি মানুষ। হুজুরের কাছে তিনি এতটাই দামি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুলাইবি আমি রসুলের, আমি রসুল আমার জুলাইবিদের। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? আচ্ছা, এই কথার গভীরতা বুঝতে পেরেছেন তো? আল্লাহ নবী বলেন জুলাইবি আমি রসুলের, আমি রসুল আমার জুলাইবিদের।